তৃতীয় শনিকে নিয়ে বা গ্রহরাজ শনি মহারাজকে নিয়ে খুব দুর্দণ্ড প্রতাপ জীবন তো কাটাচ্ছেন, কারণ পরাক্রম ক্ষেত্রে গ্রহরাজ শনি মহারাজ বসে রয়েছে। কিন্তু এবার তো ধীরে ধীরে সময় চলে এলো, গ্রহরাজ তো 4th হাউস গোচর করবে। হ্যাঁ, অবশ্যই হাতে আরও অনেকটা সময় রয়েছে, 1 বছর বা প্রায় 1 বছর কয়েক মাস সময় রয়েছে। 4th হাউস গোচর মানে 4th হাউস ধাইয়া কিন্তু শুরু হয়ে যাবে মকর রাশির বা মকর লগ্নের 4th গোচর। কিন্তু এই যে সময়টা আছে, যদি এই কয়েক মাস বা এই 1.5 বছর যদি আপনি নিজেকে একেবারে ফ্রি এবং খুব দাদা দাদা মনে করে থাকেন, তাহলে এইবার আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করুন। কারণ গ্রহরাজের আপনি কনিষ্ঠ সন্তান, কনিষ্ঠ পুত্র, কিন্তু তবুও গ্রহরাজ কিন্তু আপনার হিসাবটা খুব বাজেভাবে মাঝে মাঝে করে ফেলেন। কারণ কিছু নেগেটিভ সাইড গ্রহরাজের আপনার মধ্যে রয়েছে, সেইগুলোকে আবার গ্রহরাজ নিজেই পানিশমেন্ট দিয়ে দেয়। আর এবার তো রাহু আসছে, ডিসেম্বর থেকে তো রাহু আসছে, ফলে আপনারা রাহুর গ্রাসে যেতে চলেছেন ডিসেম্বর থেকে। হ্যাঁ, তাই বলে যে রাহু সবসময় খারাপ জিনিস দেয় তা তো নয়। রাহু অফুরন্ত টাকা দেবে, রাহু অফুরন্ত যোগাযোগ কানেকশন দেবে, কিন্তু রাহু ভালো মন্দের বিচার করে না। আপনাদেরকে ওই টাকার মধ্যে ভালো টাকাও দিয়ে দেবে, খারাপ টাকাও দিয়ে দেবে, আবার ভালো কানেকশনও দিয়ে দেবে, খারাপ কানেকশনও দিয়ে দেবে। ভালো টাকা খারাপ টাকা মানে কোন সোর্স থেকে টাকা আসছে সেইটার যদি খোঁজ না নেন, তাহলে ওই টাকার জন্য একটা সময় ফেঁসে যাবেন। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে এই শেষ 4 মাসের প্রেক্ষাপট কিন্তু বলে দিচ্ছি। শেষ 4 মাসের প্রেক্ষাপটে আমি বারবার একটা কথাই বলবো যে দেখুন, এখন 12th আগস্ট পর্যন্ত মানে দেবগুরু বৃহস্পতি অস্ত হয়ে রয়েছেন, তিনি উদয় হবেন 12th আগস্ট, এবং তারপরে তিনি তুঙ্গস্থ অবস্থাতেই থাকবেন 31 অক্টোবর পর্যন্ত কর্কটে, তারপরে সে চলে যাবে সিংহ রাশিতে। ওদিকে 11ই ডিসেম্বর গ্রহরাজ শনি মহারাজ মার্গী হবেন, যিনি গত 27শে জুলাই কয়েকদিন আগে বকরি হয়ে গেছেন, এবং 5th ডিসেম্বর রাহু কেতুর রাশি পরিবর্তন। আর এইটা হচ্ছে আপনার জন্য খুব ডেঞ্জারাস একটা সময় স্টার্ট হবে। কিন্তু এই ডেঞ্জারাস সময়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকমের। কারোর ক্ষেত্রে খুব ভালো লাগবে, আবার কারোর ক্ষেত্রে কিন্তু খুব ভয়ানক হবে। সেটা ব্যক্তিগত জন্মছক অনেকটা ম্যাটার করবে। তো প্রথম পর্ব মানে প্রথম দিকে আসছি আমি আগস্ট থেকে অক্টোবর, অর্থাৎ 12th আগস্ট থেকে 30শে অক্টোবর পর্যন্ত সময়টা আপনাদের সম্পর্ক, অংশীদারিত্ব এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির একটা সময়। কর্কটে উচ্চস্থ বৃহস্পতি সপ্তম ভাবকে শক্তিশালী করায় ব্যবসায়িক চুক্তি, বিবাহ, নতুন পরিচয় এবং দীর্ঘদিনের অমীমাংসিত সম্পর্কের সমস্যার সমাধানের সম্ভাবনা বাড়বে। তবে মীন রাশিতে বকরি শনি জানিয়ে দিচ্ছে যে পরিশ্রমের বিকল্প নেই। এই সময় আপনাদের যত বেশি শৃঙ্খলাবদ্ধ থাকবেন, তত বেশি কিন্তু লাভ হবে। শৃঙ্খলাবদ্ধতা কিন্তু আপনাদের খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, ফলে আপনাদেরকে কিন্তু শৃঙ্খলাবদ্ধ হতে হবে। 31 অক্টোবরের পর বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জীবনের গতি আপনাদের বদলাতে শুরু করবে। হঠাৎ আর্থিক সিদ্ধান্ত, কর, বিমা, উত্তরাধিকার, ঋণ অথবা বিনিয়োগের বিষয় সামনে আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি বা আইনি বিষয়ে আটকে ছিলেন, তাদের জন্য নতুন পথ খুলতে চলেছে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত, এড়িয়ে চলা ভালো। বারবার বলছি, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু করবেন না। 5ই ডিসেম্বর রাহু দ্বিতীয়ভাবে প্রবেশ করবে এবং কেতু অষ্টম ভাবের প্রভাব অর্থ ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলবে। অর্থ আসবে ঠিকই। 5ই ডিসেম্বর রাহু কিন্তু আপনাদের ঘরে ঢুকবে, বলতে ভুলে গেছিলাম। তো আপনাদের ঘরে আসছে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনাদের যে সমস্যাটা তৈরি হবে সেই সমস্যাটা, এবং কেতু চলে আসবে কিন্তু 7th হাউসে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে অর্থ আসবে, কিন্তু অপ্রয়োজনীয় ব্যয়ও বাড়তে পারে। পরিবারের কারোর সঙ্গে আর্থিক মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আবেগের পরিবর্তন বাস্তব সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়াবে। চাকরিজীবীদের জন্য সেপ্টেম্বর থেকে নভেম্বর উন্নতির সম্ভাবনা প্রবল থাকবে। পদোন্নতি, বদলি বা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন অংশীদার এবং নতুন বাজারের সুযোগ তৈরি হবে। তবে নভেম্বরের পর বড় বিনিয়োগের আগে নথিপত্র ভালোভাবে যাচাই করা জরুরি হয়ে পড়বে। অর্থ, পরিবার এবং স্বাস্থ্য, অর্থভাগ্য মোটের ওপর ইতিবাচক হলেও বছরের শেষে সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিতে হবে। দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হবে এবং অবিবাহিতের জন্য শুভ প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্যগতভাবে হাঁটু, হাড়, দাঁত, ত্বক এবং রক্তচাপের সমস্যা অবহেলা করবেন না। এই যে দাম্পত্য কানেকশন যেটা আসবে, এই ক্ষেত্রে বারবার বলে দিচ্ছি, খুব 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 ভালোভাবে রিসার্চ করবেন, কারণ রাহু কিন্তু দাম্পত্য কানেকশনও দেবে।
আর এই দাম্পত্য কানেকশন অর্থাৎ অবিবাহিতদের জন্য পাত্র পাত্রীর ব্যবস্থা কিন্তু রাহু করে দিতে পারে বা করবেও। কিন্তু মনে রাখবেন, রাহুর কানেকশন সবসময় কিন্তু ভালো হয় না, ফলে প্রচণ্ড পরিমাণে রিসার্চ করবেন। আর মনে রাখবেন, সেই সম্পর্কই টিকে যায়, সম্পর্ক কিন্তু রাহুও দেয়। রাহু অ্যাকচুয়ালি সমস্ত ডিপার্টমেন্টকেই দেখে, কিন্তু কোনো ডিপার্টমেন্টকেই সঠিকভাবে দেখে না। বাদবাকি গ্রহরা যে যে পার্টিকুলার ডিপার্টমেন্টগুলোকে দেখে, রাহু কিন্তু সব ডিপার্টমেন্টকেই একসাথে দেখে। শিক্ষাও দিয়ে দিচ্ছে, টাকাও দিয়ে দিচ্ছে, সম্পর্কও দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, কিন্তু কোনোটাই আপনার বেনিফিটে লাগবে না এবং কোনোটাই আপনার জীবনে স্টেবল হবে না। আপনার জীবন থেকে সেইগুলো ভেঙে যাবে, বেরিয়ে যাবে। কিন্তু পার্টিকুলার যার ডিপার্টমেন্ট যেটা, সেই গ্রহ যদি আপনাকে সেই জিনিসটার প্রতি শুভ প্রভাব বা আপনাকে দেয়, তাহলে সেটা কিন্তু সহজে কখনো আপনার হাতের বাইরে যেতে পারে না। ফলে এই ম্যাজিকটা যখনই আপনি মনে রাখবেন, তখনই দেখবেন আপনি কোনোভাবে রাহুর দ্বারা চালিত হবেন না। কারণ এইবারে কিন্তু সময় এসছে আপনারা রাহুর দ্বারা একটু চালিত হবেন। তো অর্থভাগ্য মোটের ওপর ইতিবাচক হলেও বছরের শেষের সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিতে হবে। দাম্পত্য সম্পর্ক দৃঢ় হবে। অবিবাহিতের জন্য শুভ প্রস্তাব যেটা বললাম আসতে পারে। এই শুভ অশুভ কি না সেটাকে রিসার্চ করতে হবে, সেটাকে সার্চিং করতে হবে, কিন্তু সার্চ করতে হবে, খুব সার্চ করতে হবে। স্বাস্থ্যগত হবে হাঁটু, হাড়, দাঁত ও ত্বক ও রক্তচাপের সমস্যা অবহেলা করবেন না। এই ক্ষেত্রে যারা গ্রহরাজের পুজো করতে চাইছেন শনিবার, তারা অবশ্যই পুজো করুন। দক্ষিণাকালের পুজো করলে বা দেবাদিদেব মহাদেবের পুজো করলে সেটিও করতে পারেন, তারামায়ের পুজো করলে সেটিও করতে পারেন। অবশ্যই এগুলো খুব দরকার। এবং 2026 সালের শেষ 4 মাস মকর রাশির জন্য পরিশ্রমের বিনিময়ে সাফল্য, সম্পর্কের উন্নতি এবং আর্থিক পরিকল্পনার সময়। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এই 2027 সালের সময়টা কিন্তু ভালো হবে। দেখুন, আমাদের সিদ্ধান্তের ওপরই কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমরা কিন্তু অনেক সময় রাহুকে নিজেরা খারাপ করি। রাহু কিছু কিছু জিনিস পছন্দ করে না। ঠিক গ্রহরাজ, প্রতিটা গ্রহই কিছু কিছু জিনিস পছন্দ করে না। সেই জিনিসগুলো যখন আমরা করতে থাকি না, তখন তারা সেই ব্যাপারটাতে কুপিত হয়ে যায়, অর্থাৎ রেগে যায়। রাহুর যে ক্রাশে যেহেতু আপনারা যাচ্ছেন, সেহেতু আপনাদের বারবার বলছি, কারেন্টের অপচয় করবেন না, জলের অপচয় করবেন না, কোনো কিছু কাউকে আস্ফালন করবেন না, কখনো আত্মম্ভরি করবেন না। এগুলোতে কিন্তু রাহু ফায়ার হয়ে যায়, গ্রহরাজ শনিও ফায়ার হয়। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইগুলো থেকে বিরত থাকুন, দেখবেন বাদবাকি সব। আর হ্যাঁ, গরিব মানুষ যারা একেবারে মুটে মজুর, কুলি, কাঁধে বস্তা নিয়ে দৌড়চ্ছে, তাদেরকে অপমান করবেন না, তাদের রাহু আরও কুপিত হয়। আর কুকুর, বেড়াল, এদেরকে কিন্তু কখনো মারবেন না। পারলে খেতে দিন, লালন পালন করুন, কিন্তু কোনোভাবে তাদের বিপদ ঘটানোর চেষ্টা করবেন না, পুরো ধ্বংস হয়ে যাবে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।